আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করেছি। আর আপনাদের আমি উঠান বাগানটা একটু শেয়ার করলাম। আমার উঠান বাগানটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি উঠান বাগানে অফ ক্যামেরায় আমি জল দেওয়ার পর আপনাদের একটু শেয়ার করেছি। আর এই যে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরটা আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। তারপরে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় জল তুলে নিয়েছি, বড় গামলার 1 গামলা। আর আমি এইভাবেই প্রতিদিন আমি থালা বাসন ক্লিন করে নিই। আর এই যে দেখুন, এখন আমি পরপর প্রতিটা থালা বাসন এইভাবেই আমি পরিষ্কার করে নেব। আর এসব থালা বাসন রাত্রে খাওয়া দাওয়ার পর গুছিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি সকালবেলায় আমি মেজে ঘষে নিচ্ছি। থালা বাসন ক্লিন করে শেষ করে চলে আসলাম। এই যে এখন আমি চা বসিয়েছি। এখন আমি লাল চা তৈরি করে নিচ্ছি। আর সকালে আমরা দুধ চা খাই না, লাল চাই খাই, তাই লাল চাটা এখন তৈরি করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি চাটা খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে। আর তারপরে রান্নাবান্নায় চলে আসলাম, দুপুরে রান্নাবান্নায়। আর এই যে দেখুন, একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমি তরকারি বসাচ্ছি। আর এখানে আমি পুঁইয়ের ডাঁটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে কড়াতে দিলাম। আর তারপরে মসুর ডালটা আমি ধুয়ে আমি মসুর ডাল আর পুঁই শাকের ডাঁটা দিয়ে আমি রান্না করে নেব। এটা খেতে খুবই ভালো লাগে। আর মাছ থাকবে দুপুরের, সিলভার কাপ মাছ নিয়েছি, সেটা কাটা ধোয়া হয়ে গেছে। আর এখন আমি পরপর এইভাবে রান্নাবান্না করে নেব। এই যে মসুর ডাল আর পুঁই শাকের ডাঁটা আমি কেটে ধুয়ে দিয়েছি কড়াই। আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, হলুদ লবণ দিলাম পরিমাণ মতো। আর এখন জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আমি তেল পুড়িয়ে দিয়ে নেব। আর এই যে এখন আমি ঢেকে দেবো একটি ঢাকনা দিয়ে, সিদ্ধ হতে থাকবে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।